ওয়েলকাম টু মাই চ্যানেল পোস্টাল হেল্প ডেস্ক। দেখো লাভ ক্ষতির পার্ট 2। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কত হবে। ঠিক এর উল্টো প্রশ্ন। এর আগে আমরা করেছিলাম ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া থাকলে বিক্রয় মূল্যের উপর লাভ কী করে বের করতে হয়। এবার আমরা শিখব ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি কী করে বের করব। দেখো ধরে নিলাম আমরা ক্রয় মূল্যের উপর X% ক্ষতি, তাহলে শর্টকাট যে ফর্মুলাটা হবে উপরে এক্স হবে এবং সেক্ষেত্রে 100 - x করে দিয়ে তাকে 100% দিয়ে গুণ করলেই আমরা ক্রয় মূল্যের ক্ষতি থেকে বিক্রয় মূল্যের ক্ষতিটি বের করতে পারবো। কিন্তু এখানে আমাদের দিয়েছে ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি, তাহলে বলছে বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণটি কত হবে। তাহলে দেখো ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি মানে তাহলে উপরে 10 হবে। ক্রয় মূল্যের উপর যেহেতু 10% ক্ষতি বলেছে তাহলে উপরে 10 আর নিচে 100 - 10 একে আমরা 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে আমরা ক্রয় মূল্যের ক্ষতি থেকে বিক্রয় মূল্যের ক্ষতিটি বের করতে পারবো। তাহলে উপরে 10, 100 থেকে 10 গেলে নিচে 90 ইন্টু 100%। তাহলে এখানে কত হচ্ছে, শূন্য কেটে গেল। তাহলে উপরে 100 নিচে 9, 100/9% অর্থাৎ 9 11 99, 1 সমস্ত 1/9 অর্থাৎ 11 পূর্ণ 1/9% হচ্ছে ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।